৮০ বছরের বন্ধুত্ব কি তবে শেষ? আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে তাদের তল্পতল্পা গুটিয়ে পালাচ্ছে? আজ সকালেই পেন্টাগন থেকে এলো এক অবিশ্বাস্য ঘোষণা। চীন বা রাশিয়া নয়, আমেরিকার এখন মূল চিন্তা নিজেদের সীমানা রক্ষা করা। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন, আমেরিকার দিন শেষ, এখন সময় পূবালি হাওয়ার। সৌদি আরব কি তবে পাকাপাকিভাবে নাম লেখালো পুতিন আর শি জিনপিংয়ের দলে? স্বাগত জিওলেন্স বাংলায়। জিওপলিটিক্সের খেলায় আজ এক ঐতিহাসিক ডিগবাজি দেখল বিশ্ব। এতদিন আমরা জানতাম সৌদি তেলের দাম ডলারে বা পেট্রোডলারে নির্ধারিত হয়, কিন্তু 2026 সালের শুরুতেই সৌদি আরব এবং চীনের মধ্যে এমন সব চুক্তি হচ্ছে যা ডলারের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। রিপোর্ট বলছে সৌদি আরব এখন চীনের মুদ্রায় বা ইউয়ানে তেল বিক্রি করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর এর পেছনের কারণ, আমেরিকা তাদের কথা রাখেনি। আজকের লেটেস্ট ডিফেন্স রিপোর্টে আমেরিকা স্বীকার করে নিয়েছে যে তারা আর চীনকে ১ নম্বর শত্রু মনে করে না। বাইডেন প্রশাসন এখন ব্যস্ত গ্রিনল্যান্ড এবং নিজেদের ঘরের কাছের সমস্যা নিয়ে। সোজা কথায়, মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি করার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই আর অবশিষ্ট নেই। আর এই শূন্যস্থান পূরণ করতেই সৌদি আরবের মাটিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে চীনের কোম্পানিগুলো, যারা তৈরি করছে নিয়ম সিটি থেকে শুরু করে সৌদির হাই স্পিড রেল লাইন। সবচেয়ে ভয়ের খবর হলো সৌদি আরব এখন ব্রিক্সের সদস্য হিসেবে রাশিয়া এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পুতিন এবং এমবিএসের এই নতুন বন্ধুত্ব কি তবে আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দেবে? বিশ্লেষকরা বলছেন, যদি সৌদি আরব সত্যি সত্যি ডলার বর্জন করে, তবে কাল সকালেই আপনার পকেটের টাকার মান অর্ধেক হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আমেরিকাকে চুপচাপ এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে, নাকি ট্রাম্পের মতো কেউ ক্ষমতায় এসে সৌদির বিরুদ্ধে নতুন কোনো চাল চালবেন? আপনার কি মনে হয়, ডলারের রাজত্ব কি শেষ হতে চলেছে? কমেন্ট করে জানান। বিশ্ব অর্থনীতির এই মহা লড়াইয়ের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।